গত লেকচারে দেখেছি কিভাবে এলিট ভিডিও স্টুডিওতে টাইটেল তৈরি করতে হয়। এই লেকচারে আমরা দেখব টাইটেলকে কিভাবে অ্যানিমেশন দেওয়া হয়, অর্থাৎ টাইটেলের উপরে কিভাবে অ্যানিমেশন প্রয়োগ করা হয়। তো প্রথমেই আমরা এখানে একটা টাইটেল লিখি ডাবল ক্লিক করে, ভাই ভাই মাল্টিমিডিয়া। এবার এটাকে নিচের দিকে বসাই। এর উপরে আমরা অ্যানিমেশন প্রয়োগ করব। আর তার পূর্বে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। লেখাটা কোন অ্যালাইনে থাকবে এখান থেকে সেট করা যায়। তো আমরা নিচে রাখলাম। এবার এর উপরে আমরা অ্যানিমেশন প্রয়োগ করব। এখান থেকে আমরা অ্যানিমেশন প্রয়োগ করব। অ্যাপ্লাই অ্যানিমেশনে ক্লিক করতে হবে। লেখাটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পাচ্ছি, যে কোনো অ্যানিমেশন এর উপরে প্রয়োগ করতে পারবো। বিভিন্ন স্টাইলের অ্যানিমেশন রয়েছে। তো আমি এখন যে অ্যানিমেশনটা প্রয়োগ করব এটা হচ্ছে, সে স্ক্রল করে ডান থেকে বামে যাবে, যেমন টিভিতে দেখা যায় নিচ দিয়ে একটা লেখা স্ক্রল করে যায়। এভাবে আমরা স্ক্রল করে দেখব। এবং প্র্যাকটিসের জন্য আপনারা অনেক অ্যানিমেশন এখানে দেয়া আছে, স্টাইল, এগুলো চয়েস করে করে একটা একটা করে দিয়ে দেখতে পারেন। তো আমি এখন এখানে এটাই করব, যেটা ডান দিক থেকে কিভাবে বাম দিকে স্ক্রল করে নেওয়া যায়। তো এখানে প্রথমে আমরা দেখি কোন স্টাইলটা ডান থেকে বামে আসছে। এখানে এই স্টাইলটা দেখতে বললাম, যেটা ডান থেকে বামে আসছে, কিন্তু একটু পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে সে মাঝে এসে কিছুটা সময় বিরতি নিচ্ছে এবং এবিসিডি এটাকে দুইটা অংশে ভাগ করে আনতেছে। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, সে কোনো ভাগ হয়ে আসবে না, যতগুলো লেখা থাকবে একবারেই স্ক্রল করতে করতে যাবে এবং মাঝে এসে কোনো সময় সে বিরতি নেবে না। এই জন্য এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। তো এখানে ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করতে হবে, অর্থাৎ এখান থেকে দেখাই দিতে হবে লেখাটা কিভাবে। ওখান থেকে আমরা স্টাইলটা চয়েস করলাম এবং স্টাইলটারও বিভিন্ন পরিবর্তন এখান থেকে করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এন্টার কিভাবে সে প্রবেশ করবে লেখাটা উইন্ডোতে, সে ডান থেকে বাম দিকে প্রবেশ করবে তাই দেওয়া আছে, এখানে ক্লিক করা আছে। আর এটা হচ্ছে এক্সিট, সে কিভাবে এক্সিট হবে সেটাও দেওয়া আছে মাঝামাঝি, সে বাম দিকে দিয়ে এক্সিট হয়ে যাবে। প্রবেশ করব মাঝামাঝি জায়গা দিয়ে এবং বের হবে মাঝামাঝি জায়গা দিয়ে। আর এখানে দেখা যাচ্ছে স্টার্ট লিমিট ওয়ার্ড, তার মানে সে ওয়ার্ড বাই ওয়ার্ড আসবে। এই জন্য এটা ওই এবিসিডি দুইটা ভাগ হয়ে আসতেছিল, তাই এখানে চয়েস করে দিতে হবে টেক্সট, অর্থাৎ যতগুলো লেখা সবগুলো আসবে। এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি। যদি আমি ক্যারেক্টার চয়েস করতাম তাহলে একটা একটা বর্ণ করে আসতো। যদি আমি ওয়ার্ড চয়েস করতাম তাহলে একটা একটা ওয়ার্ড করে আসতো। যদি লাইন চয়েস করতাম তাহলে একটা একটা লাইন আসতো। আর টেক্সট চয়েস করলে সমস্ত লেখা একবারে আস্তে 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 পরপর আসতে থাকবে। ইন্ড এক্সিট, এখানেও আমাদেরকে টেক্সট চয়েস করে দিতে হবে যে কিভাবে সে বেরোবে, তাও সে একবারে বের হবে। পুশের এখানে আছে নো পুশ, এখানে নো পুশটাই দিতে হবে, অর্থাৎ থামবে না। যদি থামাইতে চাই তাহলে শর্ট, ইমিডিয়েট, লং এগুলোর একটা দিতে হবে। তো যেহেতু আমি মাঝে থামাইতে যাচ্ছি না, তাই এখানে নো পুশ দিতে হবে, দিয়ে ওকেতে ক্লিক করতে হবে। দেখাচ্ছে এখানে লেখাটা চলে আসছে। এবার যদি আমি প্লে করি ভিডিওটাকে, তাহলে দেখা যাবে লেখাটা ডান থেকে বাম দিকে চলে যাচ্ছে। এখন আমি যদি চাই এটাকে, এই লেখাটা বারবার ডান থেকে বামে যাক, তাহলে যে টাইটেলটা চলে আসছে এটা অটোমেটিক্যালি চলে আসছে। আমি যখনই টাইটেলটা তৈরি করছি তখন এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এটাকে আমি ওই ট্রেতে রাখলাম এবং ওটাকে বারবার আমি ড্রাগ করে এনে বসিয়ে দিলাম। যতবার এখানে আমি বসাবো ততবারই সে স্ক্রল করে করে আসতে থাকবে। এটা হচ্ছে স্ক্রলিং অর্থাৎ অ্যানিমেশন। আমি আর একটা অ্যানিমেশন দিয়ে দেখতে পারি। আর একটা টাইটেল এখানে তৈরি করলাম। ভাই ভাই মাল্টিমিডিয়া নামে। এটার উপর আমি আর একটা অ্যানিমেশন দিয়ে দেখব। অ্যানিমেশনে গেলাম, এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আমি টার্ন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের অ্যানিমেশনই দেখা যাচ্ছে। অথবা
ফেড দিলাম, যেটা ফেড মানে হচ্ছে আপসার থেকে অর্থাৎ ট্রান্সপারেন্সি কিছুই দেখা যাচ্ছিল না, সেখান থেকে আস্তে আস্তে পুরোপুরি দেখা যাবে, আবার এখান থেকে আস্তে আস্তে চলে যাবে, এটা দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে যে যদি কাস্টমাইজ করছে এখান থেকে কাস্টমাইজ করা যায়, দিয়ে এবার আমরা এটাকে প্রিভিউ করে দেখি। দেখা যাবে লেখাটা প্রথম ছিল না, পরে আস্তে আস্তে আসছে, আবার চলে গেছে। এভাবে এর উপরে বিভিন্ন ধরনের অ্যানিমেশন প্রয়োগ করা যায়।